একদিন হঠাৎ কদমতলের জঙ্গলে এক টোনাউটুনা দম্পতি একটি ছোট্ট মিষ্টি ছানাকে এক গাছের তলায় ফেলে চলে যায়। আর তখন ছানাটা ঘুমিয়ে থাকার কারণে এসব কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে সূর্যদেবের রাত হয়ে যায়। ছোট্ট ছানাটার ঘুমও তখন ভেঙে যায়। এরপর ছানাটা যখন নিজেকে জঙ্গলে আবিষ্কার করে এবং তার কাছে তার মা বাবা নেই, তখন সে কান্না করতে থাকে। আর কান্নার শব্দ পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। ওদিকে সেই ছোট্ট ছানাটার কান্নার শব্দ জঙ্গলের এক গাছের ডালে বসে থাকে এক ডাইনি পাখির কানেও গেল। কান্নার শব্দ পেয়ে তৎক্ষণাৎ সেই ডাইনি পাখিটা কান্নার শব্দ অনুসরণ করে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ডাইনি পাখিটা সেই ছোট্ট ছানাটার কাছে চলে আসে। ডাইনি পাখিটা ছোট্ট ছানাটাকে দেখে খুবই খুশি হলো। আর তখন সে খুশি হয়ে মনে মনে ভাবলো, সেই ছোট্ট ছানাটাকে খাওয়ার উদ্দেশ্যে তুলে দিল। তখন ছোট্ট ছানাটা কান্না বন্ধ করে হাসতে শুরু করলো। ছানাটির হাসি দেখে হঠাৎ ডাইনি পাখিটার মনে মায়ার জন্ম নিতে থাকে। শেষে কিনা খিদে পেটে এক নিষ্পাপ অবুঝ বাচ্চাকে খেতে যাচ্ছিলাম। দেখো বাচ্চাটা আমার দিকে তাকিয়ে এত সুন্দর করে হাসছে, কত মায়া ভরা ওর মুখটা। কে জানে কে ওকে এই গভীর জঙ্গলে ফেলে গেছে। যে ফেলুক, আজ থেকে ও আমার মেয়ে। আমি ওকে নিজের মেয়ের মতো করে লালন পালন করবো। এই বলে ডাইনি পাখি নিজের মায়ার ক্ষমতা ব্যবহার করে ওইখান থেকে সোজা নিজের গুহায় চলে গেল। তারপর থেকে ডাইনি পাখি ওই ছোট্ট ছানাটিকে নিজের ছানার মতো লালন পালন করতে থাকে। ডাইনি পাখিটি ভালোবেসে সেই ছোট্ট ছানাটার নাম দেয় টুকি। অনেকগুলো মাস পার হয়ে গেল। ছোট্ট টুকিও এখন বেশ বড় হয়ে গেছে। একদিন ডাইনি পাখি জঙ্গলে কোনো এক কাজে গেল। ঠিক ওই সময় একটা সাপ শিকারের খোঁজে ডাইনি পাখির গুহার ভিতরে ঢুকলো। আর সাপটা যখন গুহার ভিতরে শুধু টুকিকে দেখলো, তখন সে খুশি হয়ে যখন টুকিকে কামড় দিতে যাবে, ঠিক তখনই উঠতে উঠে ডাইনি পাখি চলে আসে আর সাপটিকে ছুঁড়ে মেরে নিয়ে গিয়ে গুহার বাইরে ফেলে দিয়ে আসে। এরপর ডাইনি পাখিটি ফিরে এসে টুকিকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে থাকে, হায় হায়, আজ কি অঘটনাই না ঘটতে যাচ্ছিল। আমি যদি আর একটু দেরি করতাম তাহলে ওই সাপটা বোধ হয় না। না, আমি এসব কি করে ভাবতে পারি? এসব ভাবতে গাটা শিউরে উঠে। আমি না হয় জঙ্গলে থাকতে পারি, কিন্তু টুকি তো পারবে না। যথেষ্ট, ও তো একটা সাধারণ পাখি। এখন ওকে লালন পালন করতে হলে আমাকে জঙ্গল ছেড়ে গ্রামে যেতে হবে। হ্যাঁ, এখন এটাই করতে হবে, জঙ্গল ছেড়ে গ্রামে যেতে হবে। এসব মনে মনে ভেবে ডাইনি পাখিটা টুকিকে নিয়ে গুহা ছেড়ে চলে গেল। আর তারপর থেকে ডাইনি পাখিটি সাধারণ পাখির রূপে টুকিকে নিয়ে প্রকৃতির গ্রামে বসবাস করতে থাকে। ডাইনি পাখি ও টুকি প্রকৃতির গ্রামে যাওয়ার কিছুদিনের মধ্যে ডাইনি পাখি টুকিকে ওই গ্রামের এক স্কুলে ভর্তি করে দেয়। আর টুকিও খুশি খুশি ওই স্কুলে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে থাকতো এক ভয়ানক ডাইনি, যে ডাইনিটি কিনা প্রতিদিন জঙ্গল থেকে গ্রামে এসে গ্রামে ছোট ছোট বাচ্চা পাখিদেরকে ধরে খেয়ে দিত। একদিন দুপুরবেলা টুকি স্কুল থেকে এসে তার মাকে বলল, মা, আমি এখন নিজের বাড়ি
হয়েছে, তাই আমি ওকে আসবো বলে কথা দিয়েছি। না না, এখন কোথাও যেতে হবে না। জানিস না আমাদের জঙ্গলের বর্তমান অবস্থার কথা? তোকে যদি বাইরে তাড়া করে না ধরে ফেলে তখন তুই কি করবি? মা, আমার কিচ্ছু হবে না, কারণ আমার নিজের মায়ের তো একটা ডাইনি। সেটা আমাকে আবার কোন ডাইনি খেতে আসবে? সব ডাইনিরাই তো তোমাকে ভয় পায়। মা, না গো, আমি এখন ফুলিদের বাড়ি যাই না মা। তুমি কি চাও না তোমার মেয়ে কথা দিয়ে কথা রাখো? বাবা, হয়েছে যা তাহলে, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি। একদম আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। তাহলে আমি এখন যাই মা। এই বলে টুকি তখন বাসা থেকে চলে গেল। আর এরপর কিছুক্ষণের মধ্যে টুকি ফুলিদের বাড়ি পৌঁছে গেল আর ফুলির সাথে খেলতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু টুকি ফুলির সাথে খেলতে থাকার কারণে এটা লক্ষ্যই করলো না। কিন্তু যখন লক্ষ্য করলো তখন টুকি ফুলিকে বলল, ফুলি, আমি এখন যাই তাহলে। মা মনে হয় চিন্তা করেছে। মা বলেছিল সন্ধ্যার আগে ফিরতে, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে, তাই আরো দেরি হওয়ার আগে আমি চলে যাই। না টুকি, এখন আর যাস না, দেখছিস না সন্ধ্যা হয়ে গেছে। এখন মনে হয় ডাইনিটা শিকার করছে। তোকে ডাইনিটা ধরে ফেলতে পারে, তাই আমি বলি কি আজকে তুই আমাদের বাড়ি থেকে যা। তুই পাগল, আমার কিচ্ছু হবে না। আর ওই ডাইনি আসলে আমি ওকে ঝুম দিয়ে মেরে দেবো, তখন দেখবো ওই ডাইনি আমাকে কিভাবে খায়। এই বলে টুকি হাসতে হাসতে তখন ফুলিদের বাড়ি থেকে চলে গেল। ওই ডাইনিটা আজকে সারাদিন কোনো শিকার না পেয়ে পক্ষীপুর গ্রামে ঘুরঘুর করতে থাকে। ওদিকে টুকি যখন বাড়ি ফিরছিল ঠিক তখন ওই পথ দিয়ে ডাইনি ও শিকারের খোঁজ করছিল। এরপর ডাইনি ও টুকি সামনাসামনি হলে টুকি ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে গেল। আর ডাইনি টুকিকে দেখে খুব খুশি হয়ে বলল, আজকে সারাদিনে একটাও শিকার পাইনি, এখন তোকে খেয়ে আমি আবার পেট বাড়াবো। তোকে দেখে আমার জিভে পানি চলে আসছে এখন। আয় আমার কাছে আয়, আয় আয়। এই বলে ডাইনি যখনই টুকিকে খাওয়ার জন্য টুকির দিকে এগোবে ঠিক তখনই ওইখানে উঠতে উঠতে টুকির ডাইনিমা চলে আসে। এরপর টুকির ডাইনিমা সেখানে এসে ডাইনিকে বলল, বাবারে ডাইনি, তুই আমার মেয়েকে খাবি? তোর তো সাহস কম না দাদা, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। দেখ ডাইনি, আমার মা চলে এসেছে, এবার তুই দেখবি আমার মা তোকে কিভাবে শিক্ষা দেয়। মা টুকি, তুই এখন এখান থেকে দূরে সরে যা, আমি এই ডাইনিকে মজা দেখাচ্ছি। এটা শুনে টুকি তখন সেখান থেকে একটু দূরে সরে গেল। আর ডাইনিটি তখন এইসব কথা শুনে টুকির ডাইনিমাকে বলল, কে আমার মজা দেখাবি? তুই আমার মজা দেখাবি? তোর মতো ছোট্ট আর দুর্বল বালকিরা আমাকে মজা দেখাবে? শুনে হাসি পাচ্ছি। এখন আমি তোকে চিবিয়ে খাবো, তারপর এই কথা শুনে টুকির ডাইনিমা খুব রেগে গেল এবং এরপর সে তার ডাইনি রূপে চলে আসলো। যা দেখে ডাইনিটি টুকির ডাইনিমাকে আবারও বলল, ও তাহলে তুই একটা ডাইনি, তাই তো বলি আমার সামনে আমার মুখে মুখে তর্ক করিস কিভাবে? কিন্তু যাই বলিস, এতদিন এই দুর্বল পাখিগুলোকে বেড়ে খেতে খেতে কাঁটা একদম জং ধরে গিয়েছিল, আর আজ তোর সাথে যুদ্ধ করে তোকে বেরি তোর সব ক্ষমতা আমি কেড়ে নেব। ডাইনির এই কথা শুনে টুকির ডাইনিমা খুব রেগে গেল এবং সে তখন ডাইনিকে বলল, তবে ডাইনি, তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? আয় তবে দেখি কার গায়ে কত শক্তি। টুকির ডাইনিমা এটা বলতে না বলতে দুজনের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। টুকির
ডাইনিরা নিজের সর্বশক্তি ব্যবহার করে ডাইনির উপর আক্রমণ করলো। এতে ডাইনিটির শরীরে আগুন লেগে গেল এবং সে আগুনের তেলে ধ্বংস হয়ে গেল। ডাইনিকে মারার পর ডাইনি পাখি টুকিকে বলল, তোকে বই করে বললাম সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, সেই তুই কি না সন্ধ্যার পরে বাড়ি ফিরছিলি? আর যদি ডাইনিটা তোর কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? ভাগ্যিস তোকে খুঁজতে বেরিয়েছিলাম, না হলে যে আজ কি হতো আল্লাহ এখানে জানেন। এখন তা বাদ দে, ডাইনিটা আবার তোর কোনো ক্ষতি করেনি তো? না, ওই ডাইনিটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি তো জানতাম তুমি আমাকে বাঁচাতে চলে আসবে। তুমি জানতে ওই ডাইনিটা আমার কি ক্ষতি করবে? হ্যাঁ, তুমি আর আমার উপর রাগ করে থেকো না। এরপর এভাবেই তারা দুই মা মেয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। কিন্তু তারা দুজন বাদেও সেখানে আরো একজন উপস্থিত ছিল, যে কিনা এতক্ষণ ঘটে যাওয়া সব ঘটনা চোখের আড়াল থেকে দেখছিল। এরপর সেই পাখিটা সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল সেই পাখিটা রাজপ্রাসাদে গিয়ে গ্রামের রাজা ইগলকে কালকে রাতে তার দেখা সমস্ত ঘটনা খুলে বলল। এরপর এসব ঘটনা শুনে গ্রামের রাজা ইগল গ্রামের সমস্ত পাখিদেরকে নিয়ে টুকিদের বাড়ির উঠোনে হাজির হলো। টুকির মা বাড়ির উঠোনে জঙ্গলের রাজা ইগল সহ অন্যান্য পাখিদেরকে দেখে তাদেরকে প্রশ্ন করলো, আজকে মহারাজ এত সকাল সকাল গ্রামের সব পাখিদেরকে নিয়ে আমার বাড়ির উঠানে কি করছে? গ্রামে কি কিছু হয়েছে? সত্যি তুই কি কিছু বুঝতে পারছিস না, নাকি সব বুঝেও না বুঝার ভান করছিস? মহারাজ, আপনি এসব কি বলছেন? আমি আবার কি বুঝবো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বুঝার ভান করছো? আমি কিন্তু কালকে রাতে সব দেখেছি তুই কিভাবে পাখি থেকে ডাইনি হয়েছিস। ওই বাচ্চাকে ডাইনিটাকে ডাইনি হয়ে কিভাবে মেরে ফেলেছি। তার মানে তুমি কালকে সবকিছু দেখে নিয়েছো? কিন্তু বিশ্বাস করো, আমি ডাইনি হলে আমি এখানে কারো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি। আমি তো শুধু এখানে এসেছি নিজের মেয়েটাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে। এখন হয়তো ভাবছো আমি ডাইনি, তাহলে আমার মেয়েটাও ডাইনি। কিন্তু না, ও আসলে সাধারণ পাখি। আমি ওকে জঙ্গলে একা কুড়িয়ে পেয়েছি, কিন্তু জঙ্গলে নানান বিপদ আপদ থাকার কারণে আমি জঙ্গলে ওকে ঠিকঠাক ভাবে লালন পালন করতে পারছিলাম না। তাই ওকে নিয়ে আমি গ্রামে এসেছি। এখন তোমরা চাইলেই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমার মেয়েটাকে তোমরা গ্রাম থেকে তাড়িয়ে দিও না। ওকে গ্রামে রেখে দাও, ওটা আমারই। আমি যদি কালকে নিজের ডাইনি রূপে এসে ওই ডাইনিটাকে না মারতাম, তাহলে বোধহয় আমি আরো কয়েকদিন নিজের মেয়েটার সাথে থাকতে পারতাম। আমি যদি কালকে বুদ্ধি করি ওই ডাইনিটাকে না মেরে নি, নিজের ডাইনি রূপে না আসে, ওইখান থেকে পালিয়ে আসতাম, তাহলে বোধহয় ভালো হতো। ডাইনির মুখে এমন কথা শুনলে গ্রামের সবাই নিজেদের ভুলটা বুঝতে পারে। সত্যিই তো ডাইনিটা তাদের কোনো ক্ষতি করেনি, উল্টো সব বাচ্চাকে ডাইনিকে মেরে উল্টো তাদেরকে আরো বাঁচালো। না না, তোকে আর কোথাও যেতে হবে না। তুই আজ থেকে আমাদের সাথে আমাদের এই গ্রামেই থাকবি। আমাদের মাফ করে দি, আমরা না বুঝেই তোকে অনেক কথা শুনিয়েছি। ডাইনিরা খুব খুশি হলো এবং খুশি হয়ে তাদেরকে বললো, না না, আপনাদের আর ক্ষমা চাইতে হবে না। আপনারা যে আমাকে এই গ্রাম থেকে না বের করে এই গ্রামেই থাকতে দিচ্ছেন, এটাই আমার জন্য অনেক। এরপর থেকে টুকির ডাইনিমা গ্রামের অন্যান্য পাখিদের ওই গ্রামে অন্যান্য পাখিদের সাথে সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। তো দেখা হচ্ছে আমি একটা নতুন গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।